ছোট্ট ছোট্ট এই দৃশ্যগুলো দেখতে কতই না সুন্দর লাগে আর আঁকতেও কতই না ভালো লাগে। চলুন স্টেপ বাই স্টেপ এই দৃশ্য আঁকা আমরা শিখে নিই। এখানে আমি দুইটি ঘর এবং একটি গাছ আঁকার চেষ্টা করেছি। এর জন্য আমি পেন্সিল দিয়ে হালকা করে মার্ক করে নিয়েছি। মার্ক করার পরে সেই অনুযায়ী আমি ঘরের চালটি রং করে নিব। চাল রং করার জন্য আমি সাদা কালার এবং কালো কালারের একটি মিক্স তৈরি করে আমার প্রয়োজন মতো বা পছন্দ মতো আমি কালার তৈরি করে নিয়ে সেটি কালার করে নিলাম। এরপর আমার কালারফুল ঘর পছন্দ হওয়ায় একটি ঘর হলুদ কালার করে নিলাম এবং এই ঘরটি কালার করে হয়ে গেলে অপর ঘরটি আমার পছন্দ মতো নীল রং করে নিলাম। ঘর দুটি আলাদা করার জন্য আমি মাঝখান দিয়ে একটি শেপ দিয়ে নিয়েছি এবং ঘরের কর্নার আঁকার জন্য আমি ব্ল্যাক কালার ব্যবহার করেছি এবং ওই ব্ল্যাক কালার দিয়ে ঘরের দরজা জানলা রং করে নিলাম। দেখুন বন্ধুরা, আস্তে আস্তে ছোট্ট ছোট্ট স্টেপ ফলো করলেই খুব সুন্দর এবং কিউট ঘর আঁকা সম্ভব। এরপর আমি ট্রি আঁকার জন্য গাছ কালার তৈরি করে নিয়েছিলাম, সেই কালারটি আমি দিয়ে দিলাম। এরপর আমি গাঢ় সবুজ কালার দিয়ে একটি লেয়ার দিয়ে নিলাম এবং হালকা সবুজ এবং সাদা কালার মিক্সড করে একটি কালার তৈরি করে এর উপরে আরেক লেয়ার দিয়ে নিলাম, যাতে গাছটি রিয়েলিস্টিক একটা ভাব চলে আসে। এবং গাছের কালার, ডালের কালারের জন্য অ্যাশ কালার একটু গাছের ওপর ব্লেস করে দিলাম এবং চালটাও যাতে রিয়েলিস্টিক লাগে তার জন্য আরও একটু ফিনিশিং করে নিয়ে একটি মার্কার দিয়ে ঘর দুটি শেপ করে নিলাম। এরপর পেন্সিল দিয়ে আমি ঘরটির ইটের শেপ দিয়ে দিয়ে আরো রিয়েলিস্টিক বানানোর চেষ্টা করলাম। এরপর আমি গাছের কিছু ঘাস আঁকার চেষ্টা করলাম এবং একটি উঠান আঁকার চেষ্টা করলাম। এরপর দু তিনটা পাখি এঁকে দিলাম এবং একটু ফুল এঁকে দিলাম। সেই কয়টা স্টেপ ফলো করে খুব সুন্দর একটি ঘর তৈরি হয়ে গেল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন।